সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি। অনলাইন ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসায়ীর গঠন প্রণালী, অংশীদারি ব্যবসায়ীর প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, নিবন্ধন এগুলো নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতা হিসাবে আজকে আমি তোমাদেরকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন নিয়ে পড়াবো। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলতে আমরা কি বুঝি? বিলোপ সাধনই বলতে আমরা কি বুঝি? বিলোপ সাধন বলতে কোনো একটা প্রতিষ্ঠানের কার্যক্রমের পরিসমাপ্তিকে বোঝায়। আর অংশীদারি কারবারের বিলোপ সাধন বলতে বোঝায় 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে যে অংশীদারদের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক আছে সেই চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তিকে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বোঝায়। অর্থাৎ একজন অংশীদারের সাথে অপর অংশীদারের যে অংশীদারিত্বমূলক একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা বিলোপ সাধন ঘটানোটাকেই আমরা বলছি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এটা 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় বলা আছে। তো আমরা কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটাবো? অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটানোর জন্য অংশীদারি আইনেই বলা আছে যে কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটানো যায়। চলো আমরা সেগুলো একটু দেখি। প্রথমে আছে চুক্তি অনুসারে বা অংশীদারদের সর্বসম্মতিক্রমে। 1932 সালে অংশীদারি আইনে 40 থেকে 44 ধারা পর্যন্ত অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের বিভিন্ন ধারার কথা বর্ণনা করা আছে। তারই ধারাবাহিকতা হিসেবে 40 ধারায় বলা হয়েছে যে চুক্তি অনুসারে বা অংশীদারদের সর্বসম্মতিক্রমে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটানো যাবে। অর্থাৎ যদি সকল অংশীদারগণ একমত হয় যে অংশীদারি ব্যবসা আর পরিচালনা করবে না, তাহলে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটাতে পারবে। আবার অংশীদারি ব্যবসাটা যদি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য ঘটিত হয়, সেই মেয়াদটা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে অংশীদারি ব্যবসায় কিন্তু বিলোপ সাধন ঘটবে। তারপর দেখো বাধ্যতামূলক বিলোপ সাধন। 1932 সালের অংশীদারি আইনের 41 ধারায় বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো সম্ভব। সেটা কিরকম? যদি অংশীদারি একজন অংশীদার ছাড়া বাকি অংশীদারগণ যদি মৃত্যু হয় বা পাগল হয়ে যায়, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। আবার যদি এরকম হয় যে অংশীদারি ব্যবসাটা কোনো একটা আইনের মাধ্যমে দেশের সরকার কোনো একটা আইন প্রচলন করলো, তার ফলে সেই আইনের আওতায় সেই ব্যবসাটা অন্তর্ভুক্ত হয়ে গেল, তাহলেও কিন্তু বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। বিষয়টা কিরকম? মনে করি অংশীদারি ব্যবসার যে ব্যবসাটার কথা আমরা বলছি, অংশীদারি ব্যবসা, সেই অংশীদারি ব্যবসাটা একটা পলিথিন উৎপাদনের কাজের সাথে যুক্ত ছিল। কোনো এক কারণে সরকার পলিথিন উৎপাদন বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করলো, সেই ক্ষেত্রে সেই অংশীদারি ব্যবসাটা কিন্তু বাধ্যতামূলক বিলোপ সাধনে পড়বে। বিশেষ ঘটনা ঘটা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ কোনো ঘটনা, অর্থাৎ যদি অংশীদারি ব্যবসায় সকল অংশীদারগণ দেউলিয়া হয়ে যায়, বা একজন ছাড়া বাকিরা দেউলিয়া হয়ে যায়, বা একজন ছাড়া সকল অংশীদারগণ যদি মৃত্যু হয়, বা যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটলো, যেমন মনে করলাম যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারিগণের অংশীদার পরিচালনা করা অসমর্থ হয়ে পড়লো, সেই ক্ষেত্রে কিন্তু 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসাটা বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন, বিশেষ ঘটনা ঘটা সাপেক্ষে বিলোপ সাধন ঘটবে। তারপর বলছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। 1932 সালের অংশীদারি আইনের 43 ধারায় বলা হয়েছে যে যদি ঐচ্ছিক অংশীদারি যে ব্যবসায়ের যে অংশীদারগণ আছে, সেই অংশীদারগণ যদি সবাই একমত হয়ে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ আকারে প্রদানের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে উল্লেখ করে যদি বিলোপ সাধন ঘটায়, তাহলে তাকে আমরা বলবো যে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। শেষ
আছে আদালতের নির্দেশ অনুসারে বিলোপ সাধন। 1932 সালে অংশীদারি আইনে 44 ধারায় বলা হয়েছে এর কথা। 44 ধারায় বলা হয়েছে যে আদালতে যদি কোনো একজন অংশীদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি সকল অংশীদারগণের ইচ্ছা বা একজন ছাড়া বাকি অংশীদারগণ দেউলিয়া বা পাগল হয়ে যায়, বা অংশীদারি ব্যবসায় যদি অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যায়, বা যদি অংশীদারি ব্যবসায়ের অংশীদার ব্যবসাটার এমন একটা পর্যায়ে চলে যায় যে অংশীদারি ব্যবসাটা আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না, বা যদি অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণের মধ্যে এমন কোনো ঋণের দায়ভার আর পরে যে ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করা সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না, বা আদালত যদি কোনো একজন অংশীদারদের ঋণের দায়ে তাদেরকে ব্যবসায় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। এগুলো ছাড়াও যদি আদালত কোনো কারণে মনে করে যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো এটা প্রয়োজন, তাহলে অবশ্যই আদালত নির্দেশ দিবে এবং আদালতের নির্দেশ অনুসারে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। এই 5টা পয়েন্ট আমরা আবার একটু বলি। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন 1932 সালের অংশীদারি আইন অনুসারে হয়ে থাকে। যেই কারণে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটে সেগুলো হচ্ছে চুক্তি অনুসারে অংশীদারি ব্যবসায় সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনা ঘটা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন এবং আদালতের নির্দেশ অনুসারে বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের সাথে সাথে অংশীদারি ব্যবসায়ের পরিসমাপ্তিও আমরা এখানে করছি। তোমরা অংশীদারি ব্যবসায় থেকে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন, বিশেষ করে 97, 98, 99, 2000 এই অধ্যায়গুলো, এই বোর্ডের প্রশ্নগুলো ভালো করে অধ্যয়ন করবে। এই অধ্যায় প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা দেখবে যে বেশিরভাগ সময়ে বোর্ডে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোই কিন্তু আসে। তো আমি আশা করছি আমার আগের ক্লাসগুলোতে তোমরা ভালো করে মন দিয়ে আমার লেকচারটা শুনেছো এবং তোমাদের কাজে এসেছে। বোর্ড প্রশ্ন ভালো করে পড়বে এবং অবশ্যই বহু নির্বাচনী পড়বে। আমি কিন্তু আমার প্রতিটা ক্লাসের শেষেই তোমাদেরকে এই কথা বলি যে অবশ্যই বহু নির্বাচনী পড়বে। দৈনিক কমপক্ষে 100টা বহু নির্বাচনী পড়ো, তাহলেই যথেষ্ট। সব বহু নির্বাচনী যে তোমার জন্য কঠিন তাও না, যেগুলো তুমি পারো সেগুলো তো পারলেই, যেগুলো পারলে না সেখান থেকে 100টা তুমি দাগিয়ে রাখো, পরের বার পড়ার সময় তাহলে তোমার আরো সহজ হবে। না পারা জিনিসগুলো বারবার করতে পারলে তাহলে তোমার মনে থাকবে ভালো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি এর পরের ক্লাসে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।